guys, Assalamualaikum. This is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. অনেক দিন পরে আবার টিউটোরিয়াল নিয়ে ফেরত এলাম আর আমার আজকের টিউটোরিয়ালের নাম আমি দিয়েছি মাই কামব্যাক মেকআপ টিউটোরিয়াল। তো বেশি কথা আজকে আর বলবো না, সরাসরি চলে যাব আমার মেকআপ টিউটোরিয়ালে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। Call me a call me a call me a call me a let's go। তো মেকআপের শুরুতে আমি প্রথমে যেটা করে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা হচ্ছে আমি আমার স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি এবং সেই সাথে আমি আমার আইব্রোটাকে আর্ট করে নিয়েছি এবং প্রথমেই চলে যাব আমি আমার আই মেকআপে। যেহেতু আমি একটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো প্রিন্টের একটা গাউন পরা, সো এটার সাথে ম্যাচ রেখে আমি একটু আজকে একটা ডার্ক আই লুক করার ট্রাই করব, মানে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আই লুক করার ট্রাই করব। প্রথমে আমি যেটা করব, আমি আমার আই লিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলার লাগিয়ে নিলাম। এইবার আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার আই লিডের কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে বসিয়ে নেব। কনসিলারটাকে আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে বসিয়ে নিলাম। এবার এইটাকে আমি একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নেব। অল্প একটু পাউডারের সাহায্যে আমি আমার আইলিডটাকে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে আইলিডটাকে সুন্দরভাবে সেট করা শেষ। এবার চলে যাব আই মেকআপে। প্রথমে আমি আমার আইলিডে একটা লাইট অরেঞ্জিশ কালার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব। আমি আউটার কর্নারটাকে কনসেন্ট্রেট করে ট্রানজিশন শেডটা ব্লেন্ড করে করে ইনার সাইডের দিকে মুভ করব। খুব ভালোভাবে ব্লেন্ড করব যাতে হার্শ কোনো লাইন না থাকে এবং কোথাও যাতে আইশ্যাডো জমে না থাকে। অরেঞ্জ আইশ্যাডোটা আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করা শেষ। এবার যেটা করব, আমি আমার আই লিডের মিডিল বরাবর একটা ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করব। আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিচ্ছি জাস্ট আই লিডের মিডিল বরাবর। আইলিডের মিডিল বরাবর ট্যাপ ট্যাপ করে আমি ডার্ক আইশ্যাডোটা বসিয়ে নিয়েছি। এবার এটাকে একটি ব্রাউন শেডের সাহায্যে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডিং ব্রাশে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে আমি এটাকে ক্রিজ থেকে আস্তে আস্তে আপার সাইডে ব্লেন্ড করে নিব। এবং ডার্ক ব্রাউন যে শেডটা আমি নিয়েছি এটা আমি খুব অল্প পরিমাণে নিব। অল্প পরিমাণে নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব যাতে হার্শ লাইনটা আর না থাকে। জাস্ট হালকাভাবে আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে চলে আসবে।
ব্রাউন আই শ্যাডোটা দিয়ে সুন্দরভাবে আমার ক্রিজটাকে ব্লেন্ড করা শেষ। এবার আমি আমার আইলিডে ছোট্ট একটা কাট ক্রিজ করে নেব। চোখের লিড বরাবর আমি সুন্দরভাবে কাট ক্রিজ করে নিয়েছি। এবার এটাকে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে ক্রিজটাকে সেট করার পরে এবার আমি যেই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজে ব্লেন্ড করেছিলাম, সেই ব্রাশটার সাহায্যে আমি আবার আমার ক্রিজটাকে ব্লেন্ড করে নেব। এতে করে আমার কাট ক্রিজের যে হার্শ লাইনটা আছে এটা হাইড হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি আমার কাট ক্রিজের চারপাশে ব্রাউন শেডের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি আমার ক্রিজটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার লিডের যে ফাঁকা অংশটা রেখেছি সেখানে আমি একটা শিমারি শেড অ্যাপ্লাই করব। যেহেতু আমার ড্রেসে ইয়েলো প্রিন্ট আছে, সো ড্রেসের সাথে ম্যাচিং রেখে আমি আমার লিডে একটা ইয়েলো শিমারি শেড অ্যাপ্লাই করব। অল্প একটু শিমারি শেড আমি আমার আঙুলের সাহায্যে নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করব। খুব বেশি দিব না। আমি আমার এই চোখেও সেম ভাবে শিমারি শেডটা অ্যাপ্লাই করব। একবারে অনেক নিয়ে লাগাবো না, অল্প অল্প নিব, নিয়ে অল্প অল্প করে লাগাবো। তাতে যেটা হবে আমার কতটুকু প্রয়োজন আমি সেটা বুঝতে পারবো। শিমারি শেড অ্যাপ্লাই করা শেষ। এরপর আমি যেটা করব, এটা আমি একটু এক্সট্রাই করব। তোমরা চাইলে নাও করতে পারো, এই পর্যন্ত রাখতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে একটু লুজ গ্লিটার আমি আমার চোখের আইলিডে অ্যাপ্লাই করব। আমি এখানে একটা গোল্ডেন লুজ গ্লিটার অ্যাপ্লাই করব, জাস্ট অল্প একটু। চোখের লিডটা একটু হাইলাইট হওয়ার জন্য আমি এটা করছি। তোমাদের যাদের লুজ গ্লিটার পছন্দ না তারা চাইলে লুজ গ্লিটারটাকে ইগনোর করতে পারো। এই তো আমার আই লুক ডান। এবার আমি একটা ফলস আইল্যাশ ইউজ করব। তোমরা চাইলে এখানে আইলাইনার পরতে পারো, ফলস ল্যাশ লাগাতে পারো, অথবা আইলাইনার ফলস ল্যাশ দুইটাই ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ। তো আমি আর আইল্যাশ পরাটা দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরায় আইল্যাশটা পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে আমি আমার ল্যাশ পরে চলে এসেছি। এবার চলে যাব আমি আমার ফেস মেকআপে। ফেস মেকআপ ডান করার পরে আমি আমার চোখে বাকি মেকআপটা করব। তো চলে যাই। প্রথমে আমি যেটা করব, আমি একটা প্রাইমার ইউজ করব। অল্প একটু প্রাইমার ইউজ করব, যেখানে যেখানে আমার মেকআপটা উঠে যাওয়ার চান্স বেশি থাকে সেই সব এরিয়াতে আমি আমার প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। এবারে যেহেতু আমার আন্ডার আইতে একটু ডার্ক সার্কেল এবং আমার ফেসের বিভিন্ন জায়গায় একটু একটু ডার্ক স্পট আছে, সো এইটাকে কনসিল করার জন্য আমি একটা কালার কারেক্টার ইউজ করব। কালার কারেক্টিং এর জন্য আমি একটি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব, যেহেতু আমার একটু ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে, একটু পিগমেন্টেশনেরও
প্রবলেম আছে। সো চেষ্টা করব অরেঞ্জ কালারটা দিয়ে এটাকে হাইড করার। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কালার কারেক্টার খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি একটু গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশন লাইনটা বোঝা না যায়। ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে কনসিলার অ্যাপ্লাই করব। হাই পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার সাহায্যে আবার ব্লেন্ড করে নিব। কনসিলারকে ভালোভাবে ব্লেন্ড করা শেষ। এবার আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার পুরো বেসটাকে সুন্দরভাবে সেট করে নিব। পাউডার দিয়ে সুন্দরভাবে বেসটাকে সেট করা শেষ। এবার চলে যাব ফেসের বাকি মেকআপে। আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব। খুব বেশি হার্শ কন্ট্রোল করব না, যতটা সম্ভব লাইট ওয়েট কন্ট্রোল করার চেষ্টা করব। ফেসটাকে কন্ট্রোল করার সাথে সাথে আমি আমার কপাল, নাক এবং জ লাইনটাকে একটু কন্ট্রোল করে নিব। খুব হালকাভাবে কন্ট্রোল করব এবং ভালোভাবে ব্লেন্ড করে দেবো যাতে হার্শ লাইন না থাকে, কোনো প্রকার হার্শ লাইন যেন না থাকে। আমার কন্ট্রোলিং করা শেষ। এবার যেটা করব, আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। চেষ্টা করব একটু লাইট ওয়েট কালারের ব্লাশ ইউজ করার। একটু স্মাইল করে তারপর যদি আমরা ব্লাশটা অ্যাপ্লাই করি, তাহলে ব্লাশটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয় আর দেখতেও খুব ভালো লাগে। ঠিক আছে, আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। আমি আমার আই লুক করার সময় প্রথমে যে ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করছিলাম, মানে ট্রানজিশন শেডের পরে,
সেই শ্যাডোটাই আমি আমার লোয়ার ল্যাশে একটু ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিব। খুব বেশি করে নিব না, অল্প অল্প করে নিয়ে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ডার্ক আই শ্যাডোটা অ্যাপ্লাই করার পরে যে ব্রাউন শ্যাডোটা দিয়ে আমি আমার ক্রিজটাকে ব্লেন্ড করছিলাম, সেই সেম ব্রাউন শ্যাডোটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশের এই ডার্ক শ্যাডোটাকে ব্লেন্ড করে নেব। জাস্ট এইভাবে সি, খুব হালকা হাতে আস্তে আস্তে ব্লেন্ড করব। এরপর আমি যেটা করব, যেহেতু আমার চোখটা একটু ছোট, সো আমি এইখানে নুট কাজল ইউজ করব। তোমরা চাইলে হচ্ছে সাদা কাজল ইউজ করতে পারো, বা যাদের চোখ আমার থেকে বড় তারা চাইলে ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। আমি আমার ওয়াটার লাইনে একটু নুট কাজল ইউজ করব এইভাবে। সি, এক্সট্রা পাউডারটাকে ডাস্ট আপ করে নিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং আমি একটা নুড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এই ছিল আজকে আমার কামব্যাক মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। আমার এই টিউটোরিয়ালটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশের নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে আমি নেক্সট টাইম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।